হ্যালো বন্ধুরা, ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পর্বে আমরা যাব চেন্নাই থেকে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর যাওয়ার যে পথ, আমাদের দীর্ঘ পথ আমরা পাড়ি দেবো বন্দে ভারত এক্সপ্রেসে। তাই বন্দে ভারত এক্সপ্রেসের সামনে ফ্যামিলির কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। অসাধারণ ইন্টেরিয়র ভিউ, দারুণ লাগছে ভেতরটা, এবং ভেতরের সমস্ত কিছু প্লেনের চেয়েও অনেক ভালো। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমাদের জন্য চলে এলো স্ন্যাক্সে এত কিছু ছিল যে খেয়ে শেষ করতে পারলাম না। এরপরেই ছেলের সঙ্গে নিয়ে একটা অসাধারণ ভিডিও। আর চলেছি সঙ্গে ছেলে। আমরা প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে, পিছনে আমার শালি দেবী পেছনে বসেছে, এবং আমার ছেলে আর আমার মিসেস সব আমরা একসঙ্গে বসেছি। আর বাদিকে আমাদের সাথেই রয়েছে আমাদের মা বাবা, অর্থাৎ শ্বশুরমশাই শাশুড়ি মা। বাইরে অসাধারণ দৃশ্য, সেই দৃশ্যের মধ্যে আপনারা চলেছেন। আমাদের সঙ্গে অসাধারণ মুহূর্ত কাটাচ্ছে আমার ছেলে, অসাধারণ, ভীষণ এক্সাইটেডও। ইয়ো দারুণ লাগছে। খুব এক্সাইটেডও। ভেতরে সবার ছবি নেওয়ার পর মনোযোগ দিলাম বাইরের দৃশ্যে। বাইরের দৃশ্য তো অসাধারণ। ট্রেন দ্রুত গতিতে চলেছে এবং দু সাইডেই প্রাকৃতিক সৌন্দর্যের অসম্ভব সম্ভার। ট্রেন চলছে ভীষণ জোরে, দু সাইডে পাহাড় এবং গাছপালা, বনারণ দেখতে পাচ্ছেন, নারকেল গাছের সারি, জমি। অসাধারণ দৃশ্য। এই দৃশ্য মুখে বলে ব্যাখ্যা করা যাবে না। আপনারা যদি নিজেরা না পৌঁছান ওখানে, আপনারা বুঝতে পারবেন না। ছোট বড় কত রকম পাহাড়, মানে প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ সম্ভার। দক্ষিণ ভারত যদি আপনারা ট্যুর করেন তাহলে বুঝতে পারবেন। কথা বলতে বলতে বাইরের মুগ্ধ দৃশ্য দেখার সাথে সাথেই চলে এলো আমাদের ডিনারে ছিল চিকেন, বাসন্তী পোলাও, কার্ড রাইস, সবজি ছিল, এর সঙ্গে ছিল আরেকটা ডাল, সাথে পরোটা ছিল, দই লস্যি ছিল। মানে অসাধারণ একটা কম্বিনেশন, খুব ভালো সাউথ ইন্ডিয়ান ফুডের। আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এরপরে আপনারা কখনো যদি আসি, পুরো ভিডিও, কত কী খরচা, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লোভ সামলাতে পারলাম না, চলে এলাম আপনাদের ট্রেনের একটা ভিডিও করে দেখানোর জন্য। এর যে এনভায়রনমেন্টটা সেটা আপনাদেরকে ফিল করানোর জন্য। আমার ছেলে সাথে একদম সবসময় চিপকে আছে আমার, সবসময় আমি যেখানে যাব সেখানে সে, এবং তার ভিডিও আগে করতে হবে, এটা তার কথা। তার ভিডিও করতে শুরু করলাম, এবং বাইরের দৃশ্য এখান থেকে অসাধারণ লাগছে। আমরা আছি করিডোরে, যেখানে আপনি এনভায়রনমেন্টটা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন কত, অটোমেটিক ডোর ক্লোজ ওপেন, সুন্দর একটা এনভায়রনমেন্ট, কোনো চিৎকার চেঁচামেচি নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। পাশ থেকে পাহাড়ের দৃশ্য, এইরকম একটা এনভায়রনমেন্ট ট্রেনে যখন যাবেন মনেই হবে না ট্রেনে যাচ্ছেন। অসাধারণ। লোভ সামলাতে না পেরে বাথরুমেও চলে এসেছি, বাথরুমটাকে দেখাবো আপনাদের। হয়তো অনেকের বাড়িতে এরকম বাথরুম থাকে না। অসাধারণ ডেকোরেটিভ, অনেক গেজেটস সব এখানে ইনস্টল করা আছে। ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইজ নিট অ্যান্ড ক্লিন। আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু। দু ধরনের টয়লেট এখানে আছে, ওয়েস্টার্ন আছে এবং ইন্ডিয়ানও আছে। যদিও আমরা ইন্ডিয়ানটাই বেশি প্রেফার করি, সেই জন্য আমি ইন্ডিয়ানটাই আপনাদের দেখালাম। ওয়েস্টার্নটাও আরও এর চেয়ে ভালো ক্লিন ওটা। চলুন বাইরে যাওয়া যাক, বাইরের পরিবেশটা একবার দেখা যাক। আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করলাম, আমাদের সিটে আমরা ফিরে যাচ্ছি। দেখা যাক কী করছে। মিসেস সিটে একা বসেছিল। মিসেস একদম ওইদিকে ঘুরে, বাইরের দিকে ঘুরে প্রাকৃতিক দৃশ্য দেখতে ব্যস্ত। আমরা কোয়েম্বাটুরে নেমে ওখান থেকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের দৃশ্য আপনাদের দেখাচ্ছি, এবং যে গাড়িতে করে আমরা কোয়েম্বাটুর থেকে আমাদের টয় ট্রেন স্টেশনে গেছি সেই কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ট্রাফিক নেই, অসাধারণ দু সাইডে সৌন্দর্যে ভরা সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন। যাত্রার মজা নিতে নিতে আমরা পৌঁছে গেলাম কুন্নুর স্টেশনে। কুন্নুর
হিল স্টেশন, একটা খুব সুন্দর টয় ট্রেন স্টেশন। এইখান থেকে সোজা আমরা চলে যাব একদম উটির টপে, একদম পাহাড়ের সবচেয়ে ওপরে। আমরা এখন আছি কুন্নুর স্টেশনে, যেটা পাহাড়ের একদম উপরে। এটা টয় ট্রেনের একটা স্টেশন, একটা টয় ট্রেন। এই টয় ট্রেনটা 11:35 ছাড়বে। আমরা এটাই করে যাব একদম একদম টপ অফ দ্য হিল, উটির একদম টপে। যেখানে একদম টপে উটি, সেই উটিতে যাব, যেখানে ঠান্ডা ওয়েদার, একটা পাহাড়ের উপরে ছোট্ট টয় ট্রেন স্টেশন। এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে, আমার বউ, আমার শালি, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই ছবি তুলতে ব্যস্ত। সত্যি অসাধারণ ভিউ। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, অসাধারণ অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। দেখি বেরো বেরো। আরে ধরে আছে। আরেকটু বেরো। देखो हम लोग टनल में हैं। উটিতে পৌঁছে আমরা যে রিসর্টটা বুক করেছিলাম, সেই রিসর্টের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। অসাধারণ, একদম পাহাড়ের ওপরে এই রিসর্টটি আমরা বুক করেছিলাম। আমরা সব পরিবারে এই রিসর্টটিতে ছিলাম। সেখানে খাওয়া দাওয়া এবং থাকা সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড ছিল। অসাধারণ দৃশ্য। এটা ওপর থেকে যখন নিচে দেখছি, মানে মানে মন ভরে যাচ্ছে। অসাধারণ দৃশ্য। কিছু ফটোগ্রাফ, কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অসাধারণ অসাধারণ ভিউ। পিছনের দৃশ্য যেমন সবুজ, তেমন মানে মনোরম দৃশ্য। পিছনে পাহাড়ের ঢাল থেকে চা বাগান নেমে এসেছে। কিছু স্মৃতি এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ক্যামেরায় বন্দি করেছি, যেগুলো সারা জীবন হয়তো মনে থাকবে। হয়তো আরও কখনো যাব বা যাব না, কিন্তু এই স্মৃতিগুলো একদম আমাদের হৃদয়ের ভিতর পর্যন্ত আটকে থাকবে।